إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماشا وتروح بطانا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র তাহারই গোলাম বানিয়েছেন এবং আমাদেরকে চমৎকার এক সংবিধান আল কুরআন দান করেছেন এবং আমাদেরকে আখেরি নবীর পয়গম্বর হিসেবে আমাদের মর্যাদাকে অনেক উন্নীত করেছেন। এই সকল কারণে রবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। অর্থ কি? আল্লাহর উপর ভরসা। এই ব্যাপারটি আল কোরআন নামক সংবিধান কি বলেছে, আর গণতান্ত্রিক পদ্ধতিতে যে সংবিধান তৈরি হয়েছে পৃথিবীতে সেই সংবিধান মানুষদেরকে কি ধারণা দেয়, এটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, এই ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনের 65 নম্বর সূরা, সূরা আত-তালাক। সূরাটার নাম কি? মানুষ তালাক বলে না, শব্দটা তালাক না, শব্দটা হচ্ছে তলাক। তলাক নামের একটা সূরাই আছে, তালাক না তলাক, ত দিয়ে, আর ওটা হচ্ছে তালাক। তাহলে শব্দের প্রথম বর্ণই আমরা বিকৃত করে ফেলতেছি। শব্দটা মানুষ বলে তৌবা, শব্দটা তৌবা না, শব্দটা হচ্ছে তাওবা। কি চমৎকার! শব্দটা সালাত না, শব্দটা হচ্ছে সলাত। তাহলে আমরা যদি উচ্চারণে দৈনন্দিন জীবনের ভাষাটা যদি আমরা একটু খেয়ালের সাথে উচ্চারণ করি, তাহলে অটোমেটিকলি আমরা একটা সওয়াবের ভাগীদার হতে পারি। কিন্তু আমাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা তো নাই, সচেতনতা নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়, এরপরে কি আরো কিছু লাগে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি তার আব্দের জন্য, তার দাসের জন্য যথেষ্ট নয়? আমরা বলি অবশ্যই যথেষ্ট, বলি অবশ্যই। এই জগৎবাসীকে আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছে, গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন, আলাইসাল্লাহু, আল্লাহ কি যথেষ্ট নন বিকাফিন আবদা, তার বান্দার জন্য যথেষ্ট নন? সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা হিমাশাও ওয়া তারুকু বিতানা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, লাউ আন্নাকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ
তাতাওয়াক্কালুনা ভরসা করে আলাল্লাহি আল্লাহর উপর হাক্কা তাওয়াক্কুলিহি যথাযথ ভরসা করতে পারে, ভরসা করার মতো ভরসা করতে পারে, তাহলে লা রাযাকাকুম অবশ্যই তিনি তোমাদেরকে রিস্ক দিবেন তেমন ভাবে কামা এর জগৎ তৈর যেমন ভাবে রিজিক দিয়ে থাকেন পাখিদেরকে হিমা সৌ ওয়া তারুহু বিতনা পাখিরা সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। সন্ধ্যাবেলায় এখানে বুঝতে হবে ব্যাপারগুলি। যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে তিনি তোমাদেরকে তেমন ভাবে রিস্ক দিবেন যেমন ভাবে রিস্ক দিয়ে থাকেন পাখিদেরকে। আর পাখিরা সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। এখানে এক পাখিরা কোনো কোম্পানিতে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে কোনো জায়গায় তারা দায়িত্ব পালন করে না। তাদের কোনো মুদির দোকানদার নেই, তাদের জন্য সবজি বাজারে যেতে হয় না, তাদের জন্য ম্যানেজার, অফিসার, অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত ডেজিগনেশন নাই। তাহলে পাখিরা এই সমস্ত ব্যাপার আদি ছাড়াই তাদের পেটের যোগান দিতে পারে। তবে এখানে বসে বসে কিছু পাওয়ার আশা করা যাবে না। লক্ষণীয় বিষয় হচ্ছে যে পাখি তো অন্তত নিজ বাসা থেকে বের হয়েছে, আর এখানে সকাল এবং সন্ধ্যার ব্যাপারটা রয়েছে। সারা দিনই একটু একটু করে হলেও, ঠুকরিয়ে ঠুকরিয়ে হলেও তার পেটে কিছু একটা দেওয়ার চেষ্টা করে। কি করে? নাকি একদম হা করে বাসায় বসে থাকে? এখান থেকে বোঝার বিষয় হচ্ছে পাখি যেমন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরাও কিছু পাওয়ার জন্য তালাশে রত থাকতে হবে, চেষ্টায় মগ্ন থাকতে হবে। বাকিটা আল্লাহ, বাকিটা আল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর উপর ভরসা করে বসে থাকা যাবে না, সেই সাথে আসবাব গ্রহণ করতে হবে, উপকরণ গ্রহণ করতে হবে। আল্লাহর উপর ভরসার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন, তখন সালাতে আল্লাহর প্রশংসাতে একটু কথা বলতেন এবং প্রতি রাত্রে ঘুমানোর আগে ওযু করে বিছানায় যাওয়ার পরে বালিশে মাথা লাগিয়ে একটা দোয়া পড়তেন। তাহাজ্জুদের ওই দোয়া আর ঘুমানোর আগের ওই দোয়াটা সেম। দোয়াটা হচ্ছে কি? আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। অর্থাৎ আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা আসলামতু, আপনারই জন্য ইসলাম গ্রহণ করেছি, আপনারই জন্য আত্মসমর্পণ করেছি, ও আলাইকা তাওয়াক্কালতু, এবং পৃথিবীর সমস্ত ব্যাপারে আপনার উপর ভরসা করেছি, ওয়া ইলাইকা আনাবতু, এবং আপনারই দিকে ধাবিত হচ্ছি, যাত্রা শুরু করেছি, ওয়া বিকা খাসামতু, পৃথিবীর সমস্ত ব্যাপারের ফায়সালা আপনার কাছেই চাচ্ছি। সুবহানাল্লাহ। কথাগুলি লক্ষ্য করছেন? আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আত্মসমর্পণ করেছি আপনার জন্য, ভরসা করেছি আপনার উপর, ঈমান এনেছি আপনার উপর, ধাবিত হয়েছি আপনার দিকে, বিচার প্রার্থী আপনার কাছে। আর কি লাগে এখানে? ধাবিত হওয়া, ভরসা করা, আত্মসমর্পণ করা, ঈমান আনা, ফায়সালা চাওয়া, তো সব চলে এসেছে, সব চলে এসেছে। এই ভরসার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের মর্যাদা কি রূপ? ইদা খরাজা ইয়ানি মিন বাইতিহি,
যখন কোনো ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়, বের হওয়ার পরে বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইউকালু লাহু হুদিতা ওয়া কুবিতা ওয়া উকিতা ওয়া তানাহা আনহু শাইতান। সুবহানাল্লাহ। ইদা খরাজা ইয়ানি মিন বাইতিহি, যখন পৃথিবীর কোন মুমিন বান্দা ঘর থেকে বের হওয়ার পরে বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে বের হয়েছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, এবং বলে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো জায়গা থেকে কোনো শক্তি পাওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ছাড়া আমার কোনো শক্তি নাই, উনি আমাকে হিম্মত দিলে তবেই আমার ভিতরে হিম্মত জন্ম নেয়, তিনি আমাকে কিছু করার তৌফিক দিলে তবেই আমি কিছু করতে পারি, অর্থাৎ আল্লাহর শক্তি ছাড়া এই বান্দার, এই গোলামের, এই দাসের আর কোনো শক্তি নাই। তখন এই বান্দার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বলা হয় ইউকালু লাহু, তাকে বলা হয় হুদিতা, তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে, ওয়া কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে, ওয়া উকিতা, তোমাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওয়া তানাহা আনহু শাইতান, যখন কোনো ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় এবং নাজাতের গ্যারান্টি পেয়ে যায়, তখন শয়তান আর তার কাছে থাকে না। সুবহানাল্লাহ। মারাত্মক একটি দোয়া, ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ওয়া তানাহা আনহু শাইতান। তাহলে আল্লাহ তার জন্য যথেষ্ট, তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার জন্য হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে তার জন্য মুক্তির ব্যবস্থা, এবং শয়তান তার থেকে দূরত্ব বজায় রাখে, শয়তান দূরত্ব বজায় রাখে। তাহলে চারটিখানি কথা, আপনি আপনার নেতার উপর ভরসা করে বের হন তো দেখি, কারণ নেতা তো বলে এই তোমার বিপদে আপদে আছে, এই এলাকার মাটি অমুক ভাইয়ের ঘাটি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা টানে নিয়মিত, আছে না? তাহলে আমরা যার গোলাম, আমরা তার উপরে ভরসা করেছি, আর তিনি আমাদের ব্যাপারে কি বলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ভরসা কাকে বলে বলেন তো? ভরসা বলতে আমরা কি বুঝি? বলেন। আমরা বলি তো আল্লাহ ভরসা, এটা বলার দ্বারা আমার মনের অনুভূতিটা কি, বা আমার ভিতরে কি ফিলিংস হয়, বা এটা দিয়ে আমরা কি বুঝে থাকি? আল্লাহ ভরসা ব্যাপারটা কি বলেন, যে যেমন পারেন বলেন। আচ্ছা, আচ্ছা, আমি আমার মতো করে পৃথিবীর মনীষীরা ইবনে রজব হাম্বলি, ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তো তারা অনেক কথা বলেছে, সব কথা থেকে আমি একটা কথা তৈরি করে নিয়ে আসছি, আমি আমার মতো করে, একান্তই আমার মতো করে। দেখেন তো আপনাদের মনের ভিতরে জায়গা হয় কিনা কথাটা, জায়গা না হলে ছুঁড়ে ফেলে দিবেন। আল্লাহর উপর ভরসা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সাধ্যমতো কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার পর, খেয়াল করবেন, সাধ্যমতো কোনো বিষয়ে, সেটা কথা হোক, কাজ হোক, চলা হোক, এনি অ্যাক্টিভিটিস, যে কোনো কাজ হোক, সাধ্যমতো কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ওই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ন্যস্ত করার নামই হচ্ছে তাওয়াক্কুল। আবার বলি, সাধ্যমতো কোনো বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ওই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেওয়ার নাম,
আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়ার নাম, আল্লাহর উপর ন্যস্ত করার নামই হচ্ছে তাওয়াক্কুল। চলে কোন সাধ্য মতো কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর ওই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাওয়াক্কুল। আমি আমার চিন্তা থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা, চিন্তা, দূরদর্শিতা, পারিপার্শ্বিকতা, বাস্তবতা সব কিছু থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে, কারণ আমার চাইতে বিচক্ষণ আল্লাহ, আমার চাইতে জ্ঞানী আল্লাহ, আমার চাইতে দূরদর্শী আল্লাহ, আমার চাইতে প্রজ্ঞাবান আল্লাহ, আমার সিদ্ধান্তটা হচ্ছে কম জায়গা থেকে, হালকা বিষয় থেকে, আর উনি তো অনেক, তাই আমি আমার জায়গা থেকে সিদ্ধান্ত আমি নিলাম আপাতত দৃষ্টিতে। এখন উনি যেহেতু অনেক জ্ঞানী, আমার চিন্তা ভুল হতে পারে, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে, এই জন্য সাধ্য মতো কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর আবার ওই বিষয়টি সম্পূর্ণভাবে আল্লাহর কাছে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে তাওয়াক্কুল। কথা ওকে? কথা ওকে? এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। এই ব্যাপারে আল্লাহ এবং রসুল, কুরআন এবং সুন্নাহ কি বলেছে ওইটার উপরে আজকের জুমার আলোচনা। আচ্ছা, হ্যাঁ, এটা বাপ সম্প্রসারণ। জি, বাপ সম্প্রসারণ বলা হয় অনেকগুলো বাপের কথা অল্প কথায় নিয়ে আসার নাম হচ্ছে বাপ সম্প্রসারণ। একটা বাপকে সম্প্রসারণ করা, প্রসারিত করা, বড় করা, অনেক কথা ছোট কথার নাম হচ্ছে বাপ সম্প্রসারণ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা তাওয়াক্কুলের ব্যাপারটি মোটামুটি বুঝতে পেরেছি। তাওয়াক্কুল হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে কোনো এক যুদ্ধে নাজ নামক এলাকা থেকে যুদ্ধ করে ফিরে আসার পর অনেক ক্লান্ত শ্রান্ত একটা গাছের নিচে, বাবলা গাছের নিচে তিনি হাতের তলোয়ারটি গাছের ডালে ঝুলিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার সময় ওনার চোখে ঘুম চলে এসেছে। দূর থেকে এক বেদুইন এখানে আসার পরে ডাল থেকে তলোয়ারটি হাতে নেওয়ার পর এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি, মাইয়ামনাউকা মিন্নি, তলোয়ার হাতে নেওয়ার পরে বলতেছে মাইয়ামনাউকা মিন্নি, আমার কাছ থেকে তোকে কে রক্ষা করবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কণ্ঠধ্বনি শুনে সজাগ হয়ে গেলেন। সজাগ হওয়ার পরই কুলতুল্লাহু সালিসান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ আমাকে রক্ষা করবে। এই কথাটি 3 বার বললেন। কবার? এটা বলার সাথে সাথে তার হাত থেকে তলোয়ারটি পড়ে যায়। সুবহানাল্লাহ। কুলতু, আমি বললাম আল্লাহু সালিসান, আল্লাহু সালিসান, আল্লাহু সালিসান, 3 বার বলছে আল্লাহ আমাকে রক্ষা করবে, আল্লাহ আমাকে রক্ষা করবে, আল্লাহ আমাকে রক্ষা করবে। এখন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তই নেন নাই। ক্লান্ত শ্রান্ত শরীর, যুদ্ধ থেকে চলে আসা একটা মানুষ গাছের ডালে তলোয়ার রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এখন তো কোনো সিদ্ধান্ত নেন নাই, ডান চিন্তা করার সময় নাই, বাম চিন্তা করার সময় নাই, কিছু একটা বাবারও সময় নাই। বলছে ভাই আমনাউকা মিন্নি, আমার হাত থেকে তোকে রক্ষা করবে কে? অমনি সাথে সাথে বলে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এর নাম ভরসা, এর নাম ভরসা। ভরসা কি জিনিস? ভরসা হচ্ছে হিজরতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে সাথী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার দিকে রওনা হচ্ছিলেন। শহরে ঘুর যখন গুহার ভিতরে আশ্রয় নিলেন, সকাল হয়ে যাওয়ার পরে যখন তাকে খুঁজতে লাগলো কিছু কুফফারদের চালাচামুন্ডা, খুঁজতে 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 একবারে গুহার মাথার উপরে দাঁড়ানো, নিচে হচ্ছে রাসূল আকরাম এবং ওনার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিস করে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, নিচের দিকে তাকালেই আমরা তাদের দৃষ্টিতে পড়ে যাব।
তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তোমার এই ব্যাপারে কি ধারণা, যেখানে দুজনের সাথে আরেকজন রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ। সূরা তাওবার 40 নম্বর আয়াতে এসেছে, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা। ইদ ক্বালা লিসাহিবিহি, সে তার সাহিবকে, সে তার সাথীকে বলল, লা তাহজান, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তারপরে আল্লাহ পাক বললেন, আনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তার অন্তরকে প্রশান্ত করে দিলেন, আলাইহি, তাহার অন্তরকে প্রশান্ত করে দিলেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এবং ওনার হাতকে শক্তিশালী করলেন এমন এক বাহিনী দিয়ে, যে বাহিনী তারা দেখে নাই। সুবহানাল্লাহ। এর নাম তাওয়াক্কালতু আলাল্লাহ। এর নাম কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে একটি গঠন, একটি ফজিলত আল্লাহর নামে বের হলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেয়, শয়তানকে আমাদের থেকে দূরে নেয়। আল্লাহ হচ্ছে যে কোনো, আল্লাহ ভরসা হচ্ছে যে কোনো কঠিন সময়ে চিন্তা নেওয়ারও সুযোগ নাই, ঠিক ওই সময় ডাইরেক্ট আল্লাহর উপর সব ছেড়ে দেওয়ার নাম হচ্ছে আল্লাহ ভরসা, যেটা বাবলা গাছে তলোয়ার ঝুলানোর এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ ভরসা হচ্ছে যখন আর কোনো উপায় অন্তর নেই, আর কোনো উপায় নেই, উপকরণ নেই, ঠিক এমন সময় আল্লাহ অদৃশ্য বাহিনী দিয়ে তার বান্দাকে সাহায্য করার নাম হচ্ছে আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। যেহেতু আমি কাজের ভার, কাজের সম্পূর্ণ বার্তা আমি মহান শক্তিধরের কাছে ছেড়ে দিলাম। যেমন যেমন কোন আসামি উকিলের কাছে গিয়ে বলল, আমি আমার সাধ্য মতো তথ্য দিলাম, আমি আমার এই টাকা পয়সাগুলি দিলাম, আমি আমার সবকিছু করলাম, আল্লাহ ভরসা, আমি আমারটা দিয়েছি, বাকিটা আল্লাহ দেখবে। আল্লাহ ভরসা দিয়ে কি আমরা এমনটি বুঝি না? কোনো কিছু করার পরে আমার যোগ্যতার ভিত্তিতে যতটুকু করার করছি, এরপরে তো আর জ্ঞান ট্যান নাই, বাকিটা আল্লাহ দেখবে, এটাই কিন্তু বান্দা বুঝে থাকে। ব্যাপারটা মূলত এটাই, মানে সম্পূর্ণ ব্যাপারটা আল্লাহর কাছে ছেড়ে দেওয়া। প্রিয় উপস্থিতি, তাওয়াক্কুল হচ্ছে ঈমানের শর্ত। তাওয়াক্কুল যদি না থাকে ঈমান থাকবে না। আপনি বলবেন ব্যাপারটা কত জটিল। তাওয়াক্কুল যদি না থাকে তাহলে ঈমান থাকবে না। কারণ তাওয়াক্কুলের ব্যাপারটা হচ্ছে আল্লাহ কেন্দ্রিক। ওইটা যদি মানুষের উপর চলে যায়, তাহলে যেখানে আল্লাহর প্রতি সেন্স থাকা দরকার, ঈমান থাকা দরকার, চোখ রাখা দরকার, এই বিষয়গুলি যখন আরেকটা তাহার বান্দার উপর চলে যাবে, তাহলে আল্লাহ যে শক্তিটা রাখে, এই শক্তিটা আমি তাকে দিয়ে দিলাম। যেমন সন্তান দেওয়ার শক্তি রাখে কে? তাইলে ওনার কাছে না চেয়ে যখন মাজারের কাছে যাই, তাহলে ওনাকে ছোট করে ওনাকে বড় করলাম, তার মানে ওনাকে খাটো করে ওনাকে বড় করলাম। বিষয়টা কি এমন নয়? এটা শিরক। এটা কি? এটা যদি শিরক হয়, আমি আল্লাহর উপর আমার দায়িত্বটা না দিয়ে আমি দিলাম সলিমুদ্দির উপর, তাহলে বোঝা গেল সলিমুদ্দি আমার ব্যাপারে যথেষ্ট, সলিমুদ্দি আমার ব্যাপারটা ফাইনাল করে দিবে, সলিমুদ্দি সবকিছু ওকে করে দিবে। যেই ওকে করার বিষয়টা রদ করবে, যেই বিষয়টা সলিউশন রদ দিবে, ওইটা ওইখানে না নিয়ে সলিমুদ্দিনের কাছে নিছি। তার মানে ভরসাটা যদি আল্লাহর উপর না হয়, মানুষের উপর চলে যায়, সেটা হবে ঈমান ভঙ্গের কারণ। সেটা হবে, আমি কি বোঝাতে সক্ষম? কথা বলেন, বোঝাতে সক্ষম? মানুষটা তো আল্লাহ দিতে পারে, তাই আল্লাহর কাছে না গিয়ে গেলাম মাজারে, এটা যদি শিরক হয়, ভরসাটা হবে আল্লাহর উপরে, এটা যদি আল্লাহর উপর না হয়ে মানুষের উপর হয়, এটা কি শিরক নয়? এটা কি শিরক নয়? প্রিয় উপস্থিতি, তাহলে দেখেন দলিল, আমার কথার জুড়ে তো হবে না, বাস্তবিকতায় আসেন। সূরা মায়েদা, সূরা মায়েদার কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে একেবারে 20 নম্বর আয়াত থেকে। খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি,
স্মরণ করুন ওই সময়ের কথা। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ইদ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা তাহার সম্প্রদায়কে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইয়া কওমি কুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের কথা স্মরণ করো। ইদ জাআলা ফীকুম আনবিয়া, কি নিয়ামত? অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ অনেকগুলো নবী দিয়েছে, একটার পর একটা। আর তারা এমন একটা জাতি ছিল, নবী আসতে দেরি, মার্ডার করতে দেরি হতো না। মার্ডার করতে নবীগণ কেন পৃথিবীতে এসেছে? এসেছে সমাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কথাই পরিচালিত হবে। তো যারা আগের থেকে সমাজে লিড দেয়, তাইলে নাবি এসে বলে এটা এইভাবে করো না ওইভাবে করো, ওই লিডারের কাছে তখন খারাপ লাগে। হ্যাঁ, আমি চালাচ্ছি, দেখছিস না, আমি একটা সিদ্ধান্ত দিয়ে রাখছি, তোর বুঝে আসে না, আমি একটা সিদ্ধান্ত দিয়ে রাখছি, এই সিদ্ধান্তের ভিতরে আরেকটা সিদ্ধান্ত আসবে কেন, ধর। এটাই তো আজকের সমাজ, তো এটাই চলছে। মোল্লাদের সাথে টক্করটা কেন? মোল্লারা চায় সুন্দরভাবে কিছু একটা হোক, আর তারা চায় সুন্দর সুন্দর বুঝি না, আমরা যেমনি চালাবো এমনি চলবে। কথা কি ঠিক নয়? সমস্যাটা তো এখানেই। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে রাসূল আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন মূসা তাহার কওমকে বলেছিল, হে কওম, হে আমার সম্প্রদায়, হে আমার এলাকার লোকেরা, আল্লাহকে স্মরণ করো, ওই নিয়ামতের কথা স্মরণ করো যেই নিয়ামত দিয়েছেন নবী পাঠানোর ভিতর দিয়ে, ওয়াজআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে বাদশাহিত্ব দান করেছে, মুলুক দান করেছে। وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ, তোমাদেরকে এমন কিছু দিয়েছে যেগুলি বিশ্বজগতের আর কাউকে দেন নাই। বনি ইসরাইলে এত নিয়ামত এসেছিল, এত নবী এসেছিল, এত কিতাব এসেছিল, এত ভরপুর নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিল যেটা পৃথিবীর কাউকে দেন নাই। আল্লাহ বলেছে সূরা মায়েদার 20 নম্বর আয়াত। 21 কি বলছে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলল, হে আমার কওমের লোকেরা, তোমরা পবিত্র ভূমির দিকে আগাও। বাইতুল মুকাদ্দাস কি? পবিত্র ভূমি। আরদাল মুকদ্দাসাতা, ডাইরেক্ট শব্দটা এভাবেই আসছে, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যেটা লিখে রেখেছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিও না, ঘুরে দাঁড়িও না, এই কথার বরখেলাপ করিও না। পবিত্র ভূমির দিকে যাওয়ার জন্য বলেছে, সুতরাং যাও। যদি বিমুখ হও, যদি উল্টো পথে রাস্তা ধরো, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা হবে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়। ক্বালু ইয়া মূসা, তারা বলল, হে মূসা, ইন্না ফীকা কওমান জাব্বারিন, এমন এক সম্প্রদায়ের কাছে যাওয়ার জন্য বলছো যেখানে রয়েছে জাব্বারিন, স্বৈরাচার গোষ্ঠী, যেখানে রয়েছে জাব্বারিন, অত্যাচারী, যেখানে রয়েছে জাব্বারিন, ত্রাস সৃষ্টিকারী, যেখানে রয়েছে জাব্বারিন, যারা হচ্ছে পাপিষ্ঠ, নরদম, নিষ্ঠুর, সীমার, কঠোর হৃদয়ের অধিকারী, জাব্বার, নরদম, নরপিশাচ, বদমাইশ, জালিম, সন্ত্রাস, চাঁদাবাজ, এদের কাছে যাওয়ার জন্য বলছো। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটিতে যাব না যতক্ষণ না পর্যন্ত এই যে কথাগুলি বললাম, এই শ্রেণীর লোকেরা ওই জায়গাটা ত্যাগ না করা পর্যন্ত ওই জায়গাতে আমরা যাব না। আমরা তবেই যাব, তারা যদি ওই জায়গা ছেড়ে দেয়। তার মানে নিরাপদে থাকতে চায়। জাব্বারিনটা গেলে গা তারা যাবে, এর আগে যাবে না। তো পরীক্ষা কখন, মানে কৃতিত্ব কখন? খালি মাঠে গোল দেওয়া এটা কি কৃতিত্বের বিষয়, নাকি পায়ে পায়ে আড্ডা আড্ডি লাগালাগির পরে কোনো এক সময় গোল দেওয়া ওইটা কৃতিত্বের বিষয়? আমার জবাব দেন।
খালি মাঠে গোল দেওয়া এটা কি কৃতিত্বের বিষয়, নাকি অনেকক্ষণ খেলার পরে এইরকম ভাবে পড়ার পরে পায়ে ব্যথা পাওয়ার পরে ফাঁকে দিয়ে ঢুকিয়ে দেওয়ার নাম ওইটা কৃতিত্বের বিষয়? তো তারা বলতেছে না, ওরা এলাকা ছেড়ে দিলে তখন যাব, তখন তো ওখানে তোমার কেউ কিছু বলবেও না, কিছু করবেও না। তো তারা বলছে ওরা গেলে গা তারপরে যাব। এদের মধ্যে দুজন লোক ছিল আল্লাহ ভীরু। এদের মধ্যে দুজন লোক ছিল তারা অকপটে আল্লাহকে মেনে নেয়। আল্লাহ বলেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। এই শব্দটার জন্য এই ঘটনাটা না। তারা কি বললো? কয়লা রজুলানি, দুজন রজুল ছিল, দুজন ব্যক্তি ছিল, মিনাল লাযিনা, তাদের মধ্য থেকে, ইয়াখাফুনা, তারা আল্লাহকে ভয় করত, আনামাল্লাহু আলাইহিম আদখুলু, আল্লাহ পর নিয়ামত প্রাপ্তির কারণে তারা ঢুকে পড়লো এবং তারা বলল ওইখানে ঢোকার সাথে সাথেই ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা আল্লাহর নির্দেশ মোতাবেক, মুসার কথা মোতাবেক ঢুকে পড়ো, ঢুকলেই আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দিবেন। তাদের হাতে না আছে কোনো অস্ত্র, না আছে কোনো সরঞ্জাম, না আছে মানে টেকনোলজিক্যাল কোনো থিং, কোনো এইরকম বস্তু কিছুই নেই। শুধু বলেছে, আল্লাহ বলেছে ঢোকার জন্য ঢুকে পড়ো, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। এই ক্ষেত্রে এসে আল্লাহ পাক বলছে ও আলাল্লাহি, আর আল্লাহ তাআলার উপর ফাতাওয়াক্কালু, তারা তাওয়াক্কুল করে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। মুমিন হলে আল্লাহর উপর ভরসা করে কাজটা করে ফেলো, আর যদি মুমিন না হও তোমাদের সাথে কোনো কথা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজগুলি তারাই আমলে নেবে, তারাই অক্ষরে অক্ষরে মেনে নেবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। যাদের মানসিকতা, যাদের মেন্টালিটি হচ্ছে এমন, তারাই রবের কথাগুলি মেনে নেবে। তাহলে অত্র আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যদি আল্লাহর উপর ভরসা না করি আমরা মুমিন থাকতে পারবো না। আল্লাহর কাছে না চেয়ে অন্য জনের কাছে চাওয়া যেমন শিরক, আল্লাহর কাছে আল্লাহকে সাজদা না দিয়ে অন্যকে সাজদা দেওয়া যেমন শিরক, আল্লাহর উপর ভরসা না করে অন্যের উপর ভরসা করা উচিত। আরো কথা লাগবে? বলেন আরো কথা লাগবে? তাহলে ভরসা হবে কার উপর? ভরসা হবে কার উপর? এরপরে কি? قال يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। তারা বলল ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা, আমরা কখনো প্রবেশ করব না, আবাদান, কখনো নয়, তুমি বললেই আমরা ঢুকে পড়ব, বিষয়টা এমন নয়। তখনই তারা বলেছিল ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তোমার যদি সব থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, তোমার কামনা বাসনা যদি থাকে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ওই জাব্বারিনদের সাথে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে রইলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। মুসার সাথে লোকেরা ডাইরেক্ট বলতেছে আমরা যেতে পারবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যাও তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এই আদেশ মানতে পারবো না, আমরা এখানে বসে রইলাম। ব্যাপারটা কি দাঁড়ালো এবার? ক্বালা রাব্বি, মুসা আলাইহিস সালাম বলল, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাবরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। হে আল্লাহ, আমি আর আমার ভাই সম্পর্কে আমার দায়িত্ব রয়েছে, তাদের উপর আমার কোনো কর্তৃত্ব নেই। মুসা আলাইহিস সালামের ভাই কি ছিল? হারুন। দুজনই একই সাথে নবী ছিল। কি ছিল? দুই নবী এক জায়গায় একসাথে গিয়ে কাজ করত। ব্যাপারগুলি একটু বোঝার চেষ্টা করবেন। কাজ করত। তো আমি আমার ভাইয়ের ব্যাপারে আমি দায়িত্বশীল, আমি তাদের ব্যাপারে আমি কথা বলতে পারবো না। হে আল্লাহ, তুমি ব্যাপারটা দেখো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। যেই লোকদের সাথে মুসা আলাইহিস সালাম এই কথাগুলি বলেছিল, যেই লোকগুলির উপর নবী পাঠানো হয়েছিল, যেই লোকগুলিকে
অন্যদের উপর বাদশাহিত্ব দিয়েছিল, যে লোকগুলির উপর আল্লাহর এতগুলি অনুগ্রহ এসেছিল, এই লোকগুলি যখন মুসার মুখের উপরে এই কথা বলে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যাপারটা সহ্য হয় নাই। ব্যাপারটার কারণে, আল্লাহর নির্দেশ না মানার কারণে তাদের কি হলো, 40 বছর পর্যন্ত তীর প্রান্তরে তারা ঘুরতে থাকলো। কয় বছর? 40 সানা। তারা তাদের বাড়িতে যাইতে পারে নাই। ডান দিকে গেলেও গুইরা গেলে এখানে এসে, বাম দিকে গেলেও গুইরা গেলে এই জায়গায় আসে, পশ্চিমতেও এই জায়গায় আসে, পূবেরতেও এই জায়গায় আসে। তারা মনে করতেছে বাড়ি যেতেছি, গুইরা গিয়ে এই জায়গা। তারা মনে করতেছে আমরা বাড়ি দিয়ে আসছি, গুইরা আইসা এই জায়গা। আঞ্চলিক ভাষায় এদেরকে বলা হয় কানাউলা। আপনাদের দিকে কি বলে? কি বলে? সে মনে করতেছে আমি ঠিক জায়গায় যাচ্ছি। বাড়ি হচ্ছে 1 কিলোমিটার দূরে, সে গেছে 10 কিলোমিটার দূরে। সে গেছে শুধুমাত্র এই নির্দেশ না মানার কারণে, শুধু এই কথা বলার কারণে, আজকে এই পৃথিবীর এই লাঞ্ছনা, এই গঞ্জনা, এই দুরবস্থা, এই আলেমদের উপর কঠোর নির্যাতন, এই সুদ, এই ঘুষ, এই মদ, এই জুয়া, এই লটারি, এই পিজিং, এই মারামারি, এই হত্যা, এই খুন, এই দর্শন, এই লুণ্ঠন, এই স্বামীকে ডিভোর্স দেওয়া, স্ত্রীকে তলাক দেওয়া, এই যে একটা হতাশা, এই যে একটা নৈরাশ্যকর পরিস্থিতি, এই যে এয়ারপোর্টের সমস্যা, এই যে বিদেশে লোক গিয়ে মালিক ভালো পায় না, টাকা দেয় না, এই যে একটা দুরবস্থা, এই যে টাকা দিয়ে চাকরি নেওয়া, এই যে দলীয় ক্ষমতা, এই যে বিচার ব্যবস্থা পকেটের ভিতরে নেওয়া, সবগুলি হচ্ছে আলেমদের ওই কথাগুলি বলার না কারণে এই তামাম পৃথিবী আল্লাহর নির্দেশে চলবে, রসুলের নির্দেশে চলবে, কোরআনের নির্দেশে চলবে, হাদিসের নির্দেশে চলবে। সালাতের কথা বুক ফুলিয়ে বলতে পারি, সিয়ামের কথা বুক ফুলিয়ে বলতে পারি, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাহিনী গঠন করেছিলেন, যেই বাহিনীর কাজ হবে যারাই আবু জাহেলের রূপ ধরে, উতবার রূপ ধরে, সাইবার রূপ ধরে, মুগিরার রূপ ধরে, নব্য ফেরাউনের রূপ ধরে, নমরুদের রূপ ধরে, এই সমস্ত রূপ ধরে যারা আসবে তাদেরকে মোকাবেলা করার জন্য একটা তীরন্দাজ বাহিনী আল্লাহ রসুল গঠন করেছিলেন। একটা তলোয়ার প্রশিক্ষণ দিতে পারে এমন একটা বাহিনী গঠন করেছিলেন, এবং লৌহবর্ণের পোশাক পরতে পারে এমন একটা বাহিনী গঠন করেছেন। আজকে আমাদের মাঝে সিয়ামের কথা চলে, জিহাদের কথা চলে না, এবং হজের কথা চলে আমাদের মাঝে, এই রকম ভাবে কিতালের কথা চলে না, ট্রেনিং এর কথা চলে না। স্বাভাবিক একটা পুলিশ ঘন্টায় 20টা ব্যঞ্জন টানে, নামাজ পড়ে না, সে AK-47 চালাতে পারে। একটা র্যাব সারাদিন সরকারের হুকুম মানার জন্য সকালে দুপুরে রাত্রে ডিউটি পালন করতে পারে। একজন আলেম এই কথাটা পর্যন্ত বলতে পারে না। যদি ইসলামে যুদ্ধ না থাকে, ইসলামে ট্রেনিং না থাকে, ইসলামে অস্ত্র ব্যবহার না থাকে, এই রকম ইসলাম দিয়ে আপনি করবেনটা কি? এই সালাত দিয়ে তো আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। এই রোজা দিয়ে, হজ দিয়ে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। আজকে আপনি পৃথিবীর দিকে তাকান, তারা প্রযুক্তিগত দিক থেকে বৈজ্ঞানিকভাবে আমাদেরকে অ্যাটাক করছে। শায়েখ আহমদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, মিজানুর রহমান আজারি, আব্দুল হাই সাইফুল্লাহ, জাতির কর্ণধাররা ডাইরেক্ট ইসলামকে, ইসলামে যা আছে সম্পূর্ণটা যদি জাতির সামনে ওইভাবে তুলে ধরতো, পুরো ইসলামটাই জাতি জানতো, কাফেররা আমাদের উপরে মাতব্বরি করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? পুরো ইসলাম আমরা জাতিকে দিচ্ছি না, শুধু বলে দিচ্ছি ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নামাজ রোজা নিয়ে পড়ে আছি। বাবা, আজকে যদি আহমদুল্লাহ সাহেবরে একটা AK-47 দেওয়া হয়, উনি তো এটা কিভাবে ব্যবহার করবে এটাই জানে না। উনার কথা বাদ দিলাম, আমি কি ব্যবহার করতে জানি? আজ পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় কোনো আলেম AK-47 বলেন বা পুলিশের হাতে যা থাকে, র্যাবের হাতে যা থাকে, বিডিআরের হাতে যা থাকে, এই বাহিনীগুলি তো ব্রিটিশরা তৈরি করেছে। ইসলাম দিয়ে একটা বাহিনী যে তৈরি হবে, ইসলাম দিয়ে অস্ত্রে শস্ত্রে একটা বাহিনী তৈরি হয়ে জাতীয় সমস্যার সমাধান ঘটাবে, জাতীয় দুর্যোগের মোকাবেলার যত রকমের আয়োজন আছে সব করবে, এইটা তো আমরা জাতিকে দিচ্ছি না। তার মানে 40 বছর পর্যন্ত শুধু ঘোরাফেরা করেছে মুসা আলাইহিস সালামের নির্দেশ না মানার কারণে। এইরকম 500 বছর আলেমরা নামাজ রোজার কথা বলবে, আলেমরা জাতির নেতৃত্ব দিতে পারবে না। কথা কি ঠিক নয়? জাতির নেতৃত্ব দিতে হলে পুরো কোরআন জাতির সামনে দিতে হবে, বেটা, পুরো কোরআন দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের
3 নম্বর সূরা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাউইউল মুমিনিনা মাকআইদা লিল কিতাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলায় আহার থেকে, পরিবার থেকে বের হয়ে মুমিনদেরকে মাকআইদা লিল কিতাল, যুদ্ধের জন্য মোতায়েন করতেছিল। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। অর্থাৎ যেই লোকগুলিকে জায়গা বিশেষে মোতায়েন করতেছে, এদের ভিতরে কি জল্পনা চলতেছে ওইটা আল্লাহ জানেন। এরা কি কথাবার্তা বলতেছে আল্লাহ তা শোনেন। এই জন্য সাথে লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহু সামিউন আলিম। পরবর্তী ব্যাপারটা কি ঘটলো? ইদ হাম্মাত তাইবাতানি মিনকুম আন তাফসালা, যেই দুইটা গ্রুপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা বিশেষে মোতায়েন করলো, তাদের ভিতরে একটু ভীরুতা, কাপুরুষতা কাজ করতেছিল। আল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ হলেন দুই গ্রুপেরই অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনুন, ওই যে তাওয়াক্কুল, ফালয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। এই যে একটু ভয় কাজ করতেছে ভিতরে, আল্লাহ কিন্তু সেটা জানেন বিধায় পরবর্তী আয়াত নাজিল করে দিলেন। তাদের ভিতরে কি কাজ করতেছে ওইটা আল্লাহ ওহী আকারে নাজিল করে দিলেন। ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখনও তো মানে আরবটা দখলে এসেছে, গোটা পৃথিবী কাফেরদের দখলে, আস্তে আস্তে সাম্রাজ্য বিস্তার হয়েছে। তো তারা যদি এই ছোট মনোভাব নিয়ে বসে থাকতো, তাহলে তো ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা হতে পারতো না। তাহলে আমাদের যে ভীতির জায়গাটা, ভয়ের জায়গাটা আল্লাহ জানেন বিধায় বলছে, এই ক্ষেত্রে কোনো মানুষ তোমাদেরকে সমাধান দিতে পারবে না। ফালয়াতাওয়াক্কালিল মুমিনুন, গোটা পৃথিবীর ঈমানদারদের উচিত হচ্ছে আমার উপর ভরসা করা। যখন আমার উপর ভরসা করা হবে, আমি আল্লাহ বুঝবো তোমাদেরকে কিভাবে কি করা লাগে। তখন আমি আল্লাহ বুঝবো তোমাদেরকে কখন কিভাবে কি করা লাগে, কি করা লাগে। এবার আসুন আল্লাহ সেটা সলিউশন দিয়ে দিচ্ছে। এই কথাটার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছি, তোমরা ছিলে হীন অবস্থায়, দুর্বল অবস্থায়, সংখ্যা ছিল কম, অস্ত্র ছিল কম এবং তোমাদের এই সরঞ্জামাদি ছিল কম। ঠিক ওই অবস্থায় আমি তোমাদেরকে সাহায্য করেছি, সুতরাং ভরসাটা আমার উপর করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইদ তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকবিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। হে রাসূল, আমি 3000 মালাইকা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার? একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আমি 5000 মালাইকা দিয়ে সাহায্য করব। কয় হাজার? কয় হাজার? 5000। তাহলে আমাদের ভিতরে দুর্বলতা কেন? আমরা এরশাদের শাসন ব্যবস্থা দেখেছি, আমরা খালেদার শাসন ব্যবস্থা দেখেছি, আমরা হাসিনার শাসন ব্যবস্থা দেখেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের শাসন ব্যবস্থা দেখেছি। আরে বাবা, আমরা দেখেছি যে বাহিনীগুলি দিয়ে আমাদেরকে মোকাবেলা করা হয়, ওই বাহিনীগুলি যদি বুঝতো এই জমিনে দিন কায়েম করতে হবে, রেড, সেনা, নৌ, আনসার, বিডিআর, এই মানুষগুলি যদি বুঝতো আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, তাহলে তো সরকারের নির্দেশে আমাদের বুকে বুলেট চালাতে পারতো না। আর আজ পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে মসজিদের জন্য টাকা তুলি, মসজিদ করতে হবে 2 কোটি টাকা দাও, মসজিদ করতে, মাদ্রাসা করতে হবে 10 বিঘা জমি দাও, মাদ্রাসা করতে হবে 50 কোটি টাকা দাও। আজ পর্যন্ত মুফতি জসিমউদ্দিন রহমানি ছাড়া আর কাউকে পাইছেন আমাদেরকে 10 কোটি টাকা দাও, 10 জন আলেমকে সরকারের অনুমতি নিয়ে ডাইরেক্ট অস্ত্রের ট্রেনিং দেওয়া হবে, এই আওয়াজ কি জাতির সামনে দেওয়া হয়েছে? না। মাদ্রাসার জন্য জমি চাও, সমস্যা নাই,
মসজিদের জন্য টাকা চাও 20 কোটি, সমস্যা নাই। প্রতি থানায় থানায় মডেল মসজিদ করে দিবে, সমস্যা নাই। আহমদুল্লাহ অস্ত্র ট্রেনিং লাগবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অস্ত্র ট্রেনিং লাগবে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অস্ত্র ট্রেনিং লাগবে, আবু তোহা মোহাম্মদ আদনান অস্ত্র ট্রেনিং লাগবে। এরপরে হচ্ছে আমির হামজা অস্ত্র ট্রেনিং লাগবে, আবুল কালাম আজাদ বাশার অস্ত্র ট্রেনিং লাগবে, ডক্টর জাকির নায়েক অস্ত্র ট্রেনিং লাগবে, কাবার ইমাম অস্ত্র ট্রেনিং লাগবে। জাতিকে অস্ত্রকে পানির মতো করে দিতে হবে। আর যারা অস্ত্র ট্রেনিং নিবে সরকারের খাতায় তাদের নাম থাকবে। প্রতিটি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, অন্তত জেলা পর্যায়ে একটা মাদ্রাসা থাকবে, যে মাদ্রাসা সরকারের নকদর্পণে থাকবে, আইডি কার্ড সহ থাকবে। যারা ট্রেনিং নিবে তাদের 14 গোষ্ঠী তাদের কাছে থাকবে। তারপরেও তো সমস্যা নাই। সমস্যা কথা বলেন আপনারা, সমস্যা যেই কারণে আমাদেরকে ধরবে। সমস্যাটা কেন? প্রতি জেলায় একটা মাদ্রাসা থাকবে, সরকার জানবে এই মাদ্রাসায় 100 জন ছাত্রকে অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে, তখন তো তাকে আর জঙ্গি ট্যাগ লাগাতে পারবে না। পারবে? এই কথাটা আজ পর্যন্ত আমরা আলেম ফেজদাতের সামনে কেন বললাম না? আপনি দেখতেছেন আমি সেলিব্রিটি আলেম, আকিকার মাসালা দিয়ে আমি খুব ভালো মাসালা দিতে পারি। আপনি দেখতেছেন আমি মাজারের বিরুদ্ধে খুব কঠিন বক্তৃতা দিতে পারি। আপনি দেখতেছেন পিতামাতার খেদমতের কথা বলে মানুষের চোখ থেকে পানি আনতে পারি। আপনি দেখতেছেন দান খয়রাতের রস করে আমি পিস্তল একটা মসজিদ করে ফেলছি। আপনার কাছে সেলিব্রিটি হয়েছি। আজ থেকে, এখন থেকে আগামী এক মাস পর্যবেক্ষণ করুন, কোরআন হাদিস পড়ে দেখুন, আজ পর্যন্ত জাতিকে ওইভাবে মুজাহিদ করার কজন আলেমে কয়টা কথা বলেছে। কি করে আপনি স্বপ্ন দেখেন ইসলাম বিজয়ে? এই কথাগুলি গোপন করে স্বপ্ন দেখেন কি করে আপনি? এই কথাগুলি কি কোরআনে নাই? আমি আয়াত ধরে ধরে আপনাকে কথা বলতেছি, নাই। এই জাতির জন্য বিচারটা সবচেয়ে আলেম সম্প্রদায়ের হবে। কারণ আজকে এই কথাটা বলতে গেলে পরের দিন আমার আর মাহফিল হবে না এই দেশের মাটিতে। শাইখ আহমদুল্লাহ যদি আজকে কথা বলে, আল্লাহর কসম করে বলি, ওনাকে প্রোগ্রাম করতে দিবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি এই কথা বলে, প্রোগ্রাম করতে দিবে না। শুধুমাত্র মিজানুর রহমান আজহারি বলছে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই কথা বলার পরে যদি এইটা হয়, আর আজহারি যদি বলে বাংলাদেশে 1 লক্ষ তরুণ অস্ত্র শস্ত্রে তৈরি হও, তার অবস্থা কি হবে? বলুন, তার অবস্থা কি হবে? এই কথাগুলি দামাচাপা দিতে দিতে ওই যে 40 বছর এক জায়গায় ঘোরাফেরা করছে মুসা আলাইহিস সালামের উম্মত, বাড়িতে যাওয়ার সুযোগ দেয় নাই। আলেম সম্প্রদায় ওই কথাগুলি গোপন করার কারণে গোটা পৃথিবীতে হামাস জ্বলছে, ফিলিস্তিন জ্বলছে, কাশ্মীর জ্বলছে, বুলেটের আঘাতে জ্বলছে, বোমার আঘাতে জ্বলছে, হিরোশিমা জ্বলছে, নাগাসাকি জ্বলছে, জাপান জ্বলছে, চীন জ্বলছে, উইগুর জ্বলছে, বাগরাম জ্বলছে। পৃথিবীর হাজারো কারাগারে কত মানুষ 20 বছর 30 বছর যাবৎ জেল কাটছে। এই পৃথিবীর মানুষের মুক্তি দেওয়ার মতো কেউ এগিয়ে আসতেছে না। আমরা উমরা করার জন্য বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে আমরা হজের উদ্দেশ্যে রওনা দিই, গোটা পৃথিবীতে ভাইরাল হয়। আজ পর্যন্ত একটা মানুষ বলে নাই ফিলিস্তিনের মানুষদেরকে উদ্ধারের জন্য আমি হেঁটে রওনা দিয়েছি। কথা কোন ঠিক কিনা? নাফলের বেলায় তোমার খুব চলে, তুমি এটা ভাইরাল করো দেখি। ফিলিস্তিনে যোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ থেকে হেঁটে রওনা দিলাম, দেখো তোমার বর্ডারটা ক্রস করতে দেয় কিনা। ও, ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি, লুঙ্গি বাদ দিয়ে মাথায় পাগড়ি বাঁধার টানাটানি। 2 দিন ব্যাপী ওয়াজ হয়েছিল এক জায়গায়। আগের দিন সতর ডাকার ব্যাপারে কথা হয়েছে, পরের দিন পাগড়ি বাঁধার ব্যাপারে কথা হয়েছে। তো এক কৃষক পরের দিন গিয়েছে, আগের দিন যায় নাই। পাগড়ি বাঁধার ফজিলতের কথা অনেক শুনছে, শোনার পরে মাঠে গেছে কাজ করতো, আজান হয়ে গেছে, নামাজ পড়বে, তো পাগড়ি বাঁধার অনেক ফজিলত। এই চিন্তা যখন মাথায় আসছে, একবারে লুঙ্গিটা খুললা মাথায় পাগড়ি বাঁধছে। এটা কি হবে? সতর টাকা কি আর পাগড়ি বাঁধা কি ফরজ? বেটা তো শুনছে পাগড়ি বাঁধার ফজিলত। ঠিক উমরার জন্য আমরা বাংলাদেশ থেকে হেঁটে যাই। কেউ কি এ পর্যন্ত বলেছে তালেবানে যোগ দিতে যাচ্ছি, আল কায়দাতে যোগ দিতে যাচ্ছি? কেউ কি বলছে হামাসে যোগ দিতে যাচ্ছি? কেউ কি বলছে সোমালিয়াতে আমি যাচ্ছি? দামে কুছ কাজ আছে, এটা বললে তুমি ভাইরাল হবে, বরং তো তুমি গোয়েন্দার নজরদারিতে পড়বে। কথা কি ঠিক নয়? এই উপস্থিতি, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা কি? কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার পরে সম্পূর্ণটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 159-60 নম্বর আয়াতে বলেন, শুনুন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম
ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনকুম ওয়াস্তাগফির লাকুম ওয়াশাবিরকুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেছে তাহার নবীদের সাথীদের ব্যাপারে, যখন তোমরা একটা সিদ্ধান্ত নিবে, কাজের একটা সিদ্ধান্ত পৌঁছবে, তখন কি করো? ফাআফু আনকুম ওয়াশাবিরকুম ফিল আমর, সাথীদের পরামর্শ নিয়ে কাজের সিদ্ধান্ত নিও। যখন সিদ্ধান্ত নিবে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা তোমাদের জায়গা মোতাবেক সিদ্ধান্ত নিয়েছো, অনেক চিন্তা করে তো নিতে পারো নাই, আমি তো অনেক চিন্তার অধিকারী, এই জন্য তোমাদের নেওয়ার পরে বাকিটা আমার উপর ছেড়ে দাও। ফাতাওয়াক্কাল, ভরসা করো আলাল্লাহ, আল্লাহর উপর। যদি এই কাজটা করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। পরের আয়াত আল্লাহ পাক বলেন 160 নম্বর আয়াত, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি তোমরা ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ফালা গালিবা লাকুম, তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না, কেউ বিজয়ী হতে পারবে না। অর্থাৎ আল্লাহর কথা মোতাবেক তোমরা যদি চালিত হও, তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। ওয়াইয়াকযুলকুম, আল্লাহ যদি তোমাদেরকে লাঞ্ছিত করেন, অপদস্থ করেন, ফামানযাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহ, তাহলে তোমাদেরকে সাহায্য করার পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না। আমরা যাদেরকে ভয় করে কোরআনের কথাগুলি গোপন করছি, যাদেরকে ভয় করে অস্ত্রের কথা বলতে পারি না, যাদেরকে ভয় করে ট্রেনিং এর কথা বলতে পারি না, যাদেরকে ভয় করে কিতাবের কথা বলতে পারি না, যাদেরকে ভয় করে জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে মুজাহিদিন গঠনের কথা বলতে পারি না, আল্লাহ বলতেছে তোদেরকে কোনদিন লাঞ্ছনার ভিতর থেকে কেউ বের করতে পারবে না, লাঞ্ছনা তোদেরকে ধরে থাকবে। আমি বললাম কথাগুলি বলার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কথাগুলি বলার জন্য। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, ইনি আমার জন্য কর্মবিধায়ক। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে গিয়েছে, পৃথিবীর কেউ দেখে নাই, কোন নবী তাকে রক্ষা করতে যায় নাই। আল্লাহ এই ঘটনা কেন এই কোরআনের পাতা নিয়ে আসছেন? তার মানে আলেমদের পদে পদে, দিনে দিনে, মাসে মাসে, বৎসরে বৎসরে কত যে লাঞ্ছনা, কত যে গঞ্জনা, এই পৃথিবীর বুকে সমাজটাকে সুন্দর করতে গিয়ে, রাষ্ট্রটাকে সুন্দর করতে গিয়ে কত যে আঘাত প্রতিঘাত, কত লাঞ্ছনার, অপমান, সমালোচনার কমেন্ট আসবে, তার কোনো ইয়ত্তা নেই। এই জায়গাগুলিতে আমি যেমন ইউনূস এবং ইব্রাহিমকে যেভাবে রক্ষা করেছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আবারও এই পৃথিবীতে আমি আলেমদেরকে রক্ষা করব। আলেমদের দায়িত্ব হচ্ছে ডাইরেক্ট ইসলামকে 100 তুলে ধরা। কথা কি ঠিক নয়? আর কতকাল আপনি সুশাসনে থাকবেন? আর কতকাল আপনি সোনালী ব্যাংকের অধীনে থাকবেন? আর কতকাল ছেলেদের চরিত্র হননের সুযোগ করে দিবেন? আজ পর্যন্ত কেউ বলেছে আমরা নাইট ক্লাব বন্ধ করে দিব? আজ পর্যন্ত কেউ বলেছে আমরা সুদ মুক্ত রাষ্ট্র উপহার দিব? আজ পর্যন্ত কেউ বলেছে আমরা জুয়া মুক্ত একটা রাষ্ট্র উপহার দিব? আজ পর্যন্ত কেউ বলেছে ক্ষমতায় গেলে আমরা নামাজ কায়েম করব? আজ পর্যন্ত কেউ বলেছে চুর চুরি করলে হাত কেটে দিব? আজ পর্যন্ত কেউ বলেছে জিনা করলে পাথর মেরে উড়িয়ে দিব? কাদের পিছনে ছুটছেন? লজ্জা হয় না? এখনো কি আপনার বিবেক কি আরেক জায়গায় বন্ধক দিয়েছেন? আপনার বিবেকের তালা লেগে গিয়েছে? আল্লাহ পাক বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হলো তোমাদের কি হলো? অন্তরে তালাবদ্ধ হয়ে গিয়েছে? মাস্টার্স পাস করে এই বুঝেছেন, এমবিবিএস পাস করে এই শিখেছেন, ইঞ্জিনিয়ার হয়ে এই শিখেছেন, ডাক্তার হয়ে এই বুঝেছেন, সাংবাদিক হয়ে এই বুঝেছেন, 20 বছরে 30 বছরে এই বুঝেছেন, এখনো পর্যন্ত শান্তির নীড় কোথায় আপনি চিনতে পারলেন না? এখনো পর্যন্ত মানুষের শান্তি কোথায় আছে বুঝতে পারলেন না? সম্মানিত মুসলমানি কেরাম, ভরসা হবে কার উপর? ভরসা হবে কার উপর? ওয়া আলাল্লাহি ফালতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। প্রিয় উপস্থিতি, আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, সেনাবাহিনীর বুলেট কাজে লাগবে না। আমরা যদি 6টা মাস দাওয়াত দিতে পারি এই 58 কোটি মানুষের, এই ইসলাম প্রিয় তাওহীদি জনতার সামনে যদি এই যে স্কলাররা, শায়েখরা বুকটাকে টান দিয়ে একটু যদি বলতে পারি, এক যুগে মনে করেন 50 জন শায়েখ, তগুতি সরকার, গণতান্ত্রিক সরকার,
কুফফার সরকার, আল্লাহদ্রোহী সরকার, রাসূলদ্রোহী সরকার, ইসলামদ্রোহী সরকার, কোরআন বিরোধী সরকার, হাদিস বিরোধী সরকার যদি একযোগে বাংলাদেশের সকল শায়েখকে গ্রেফতার করে 6 মাস দাওয়াতি কাজ করার কারণে, 6 মাস আল্লাহর দ্বীন দেওয়ার কারণে, 6 মাস ওপেনলি কথা বলার কারণে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে মুজাহিদরা রাইফেল লাগবে না, 47 লাগবে না, এমন ভাবে বের হবে যেমন ভাবে নবীগণ সাথীদেরকে নিয়ে বের হয়েছিল। বাংলাদেশের সকল কারাগারগুলি বিস্তার করে দিবে। একজন শায়েখ কারাগারে বন্দিরত অবস্থায় আমরা ভাত খাবো না, একজন শায়েখ কারাগারে বন্দি অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করবো না, একজন শায়েখ বন্দিরত অবস্থায় মসজিদে আজান চলবে না, একজন শায়েখ বন্দিরত অবস্থায় আমাদের ঘুম নষ্ট হবে। জাতি তখন শিক্ষা নিবে। আমাদের দরকার জাতিকে ডাইরেক্ট ইসলাম দেওয়া। কথা কোন ঠিক কিনা? আহমদুল্লাহকে গ্রেফতার করে আমরা বসে থাকবো? আব্দুল রাজ্জাবিন ইউসুফকে গ্রেফতার করে আমরা বসে থাকবো? আব্দুল হাই সাইফুল্লাহকে গ্রেফতার করে আমরা বসে থাকবো? আমির হামজাকে গ্রেফতার করে আমরা বসে থাকবো? আমরা কথাগুলি জাতিকে দিচ্ছে না, তাই 2-4 জনকে গ্রেফতার করে সরকার মজা লুটছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা। এমন এক জাতির সামনে ওয়াজ নিয়ে আসতে হবে, এমন এক ডক্টর জাকির নায়েকের ভূমিকায় আসতে হবে, মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেবের ভূমিকায় আসতে হবে। জাতি বুঝবে আজ নতুন করে কোরআন শুনলাম, জাতি বুঝবে আজ নতুন করে হাদিস শুনলাম। আজ থেকে নতুন করে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর জমিন দখলের জন্য কাজ করা লাগছে। এটা আমাদের উপর নির্ভর করবে আমরা যদি ওপেনলি বলি। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, আল্লাহর উপর ভরসা। আমরা ভয় করব না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আগামী দিনে আমরা পথ চলবো। কোন রকম ভয় আমাদের ভিতরে থাকবে না। ঠাডা ফেললে এটা সেনাবাহিনী মোকাবেলা করতে পারবে? শিলা বৃষ্টি শুরু হলে মোকাবেলা করতে পারবে? 280 মাইল বেগে জোরে হাওয়া হইলে সেনাবাহিনী বলবে এই বাংলাদেশের বাতাস এইদিকে কিন্তু আসবে না, আসলে কিন্তু আমরা 0 টলারেন্সে আছি, একদম সাবধান। বাংলাদেশের তগুত বাহিনীর বাতাসের সাথে এটা চলবে? আরে কথা কোন চলবে? আজকে রুদ্রের মনে করেন তাপমাত্রা একটু আল্লাহ বাড়িয়ে দিল, র্যাবের মোকাবেলা এটার সাথে চলবে? আল্লাহকে ওইভাবে আমরা চিনতে পারি নাই। নবীরা যেভাবে আল্লাহকে চিনেছে আমরা চিনতে পারি নাই। সাহাবীরা যেভাবে চিনতে পেরেছে আমরা চিনতে পারি নাই। বাংলার জমিনে শাহজালাল এসেছিল দিন কায়েমের জন্য, হাজী মোহাম্মদ মুহসিন দাঁড়িয়ে গিয়েছিল, তিতুমির বাসের কেল্লা নির্মাণ করেছে, আর আমরা মদিনা ভার্সিটি থেকে পড়ে এসে জিহাদের কথাটা বলতে পারি না। আর তিতুমির বাসের কেল্লা নির্মাণ করছে। কারে আপনি দরবেশ পাবেন? কারে আপনি জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার পাবেন? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামিক স্কলারগুলি চেনার তৌফিক দান করুক, আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক, আগামী দিন বিশ্ব দখলের যোগ্যতা দান করুক বলে আমিন। আলাইহি ওয়া সাল্লাম।